অত্যন্ত চমৎকার সাউন্ড। আজকে যে সাউন্ডে গান করছি, এর আগেও কয়েকবার এই সাউন্ডে গান করেছি। বড় ভালো লাগার মতো সাউন্ড ভাই, ভালোবাসা। আমার এই বন্ধনা গানে সন্তুষ্ট হয়ে আল্লাহ ভরসা বাবার ছোট নাতি রফিক মোল্লা ভাই ৩০০ টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। আমার ছাত্রী চাঁদনি সরকার যেভাবে সুন্দর করে দোহারি করেছে, আর দোহারিতে সন্তুষ্ট আরো ২০০ টাকা দিয়ে দেওয়া আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা বাবার বড় নাতি আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আবুল কাশেম মোল্লা ভাই ২০০ টাকা দিয়ে দোয়া করেছেন। বর্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে মন দিয়ে একটি গান রাখেন। আজকে যেহেতু আমার আল্লাহ ভরসা বাবার দরবারে এসেছি, দয়ালকে স্মরণে রেখে, দয়াল নবীর মহব্বত আমার অন্তরে রেখে একটি গান আমি রেখে বসবো। তারপরে আজকে যে পালা দিবেন দরবার থেকে, সে পালা যে গান গাইতে চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি জনমে জনমে আমি জনমে
আছেন আপনাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। দক্ষিণ কান্দি থেকে আগত শাহজাহান মেম্বার ভাই, তিনি আমার এই গান শুনে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। দক্ষিণ কান্দি থেকে আগত আলী আকবর ভাই, তিনি আরো 500 টাকা দিয়ে দোয়া করেছেন। দক্ষিণ কান্দি থেকে আগত লিটন ভাই, তিনিও আরো 500 টাকা দিয়ে দোয়া করেছেন। দক্ষিণ কান্দি থেকে আগত ডালিম ভাই আরো 200 টাকা দিয়েছেন। 2700। দড়ি কান্দি আনিক ভাই, তিনি আরো 200 টাকা দিয়ে দোয়া করেছেন। দক্ষিণ কান্দি থেকে আরো যারা এসেছেন আপনাদের সকলের প্রতি আমার সালাম রইল। সেই সঙ্গে যারা টাকা দিয়ে টাকার মাধ্যমে সম্মানিত করেছে তাদের প্রতি সালাম, যারা না দিয়েও বসে দাঁড়িয়ে আপনারা গান শুনছেন আমার মা বোনেরা, সকলের প্রতি সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। হ্যালো ভাই এত সাইরেন না, হাঁটু করে একদিন। হ্যালো হ্যালো ম্যাডাম, হ্যালো জি, হ্যালো 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 জি, হ্যালো আছে আছে। হ্যালো হ্যালো লগ ইন করো। হ্যালো ম্যাডাম, হ্যালো জি, হ্যালো 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 জি, হ্যালো 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 জি, হ্যালো 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 ম্যাডাম, হ্যালো। আপনি আমারটা সম পরিমাণ তাদেরকে দিয়েন না, হ্যাঁ একটু কম দিয়েন, এটা খেয়াল রেখেন। হ্যালো হ্যালো করাইছে মাস।
লাইটম্যান ভাই যেখানে আছেন একটু সমস্যা করে চোখে হ্যালোজিনটা উপরে দিকে উঠাই দেন। হ্যালোজিনটার জন্য এই সাইডে যারা বসা আবার মুরব্বীরা কেউ দেখা যায় না, সমস্যা হয় এই হ্যালোজিন। একটু দেখেন সজন ভাই টাকা আনছিল ফাইজাকারাতাল কোরআন ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করতে যাচ্ছি বিশ্বের যিনি প্রতিপালক, যিনি সত্য নিত্য মুক্ত অক্ষয় অভয় চিরন্তন চিরঞ্জীব মুক্তিদাতা প্রভু, সে পরম করে রামের দরবারে করুণা ভিক্ষা চেয়ে তার সঙ্গে তার পিয়ারা হাবিব নূরে মোহাম্মদ হযরত আহমদী মুজতবা মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবীর পবিত্র রওজা মুবারকে ভক্তি চুম্বন রেখে তার সাথে প্রাণ ভরে স্মরণ করি নবীর আহলে বায়াত, নবীর আহলে বায়াত, নবীর আহলে বায়াত, পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুম, বিশ্বের যত ওলি আব্দাল গাউস কুতুব সাধুগুরু বৈষ্ণব পাগল মোস্তান বনি ঋষি যে যেখানে আছে সবার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। ভক্তি রেখে আমার যিনি মুর্শিদ কিবলা, আমি যার চরণে আমার এই পচা গলা দেহটা বিক্রি করে দিয়েছি, যিনি আমার দীনবন্ধু, যিনি আমার ইহকাল পরকালের কান্ডারি, মহান মুর্শিদ হযরতে শাহ সুফি বাবা আজিজুল হক চিশতি আমার বাবা জানের পাক কদমে ভক্তি চুম্বন রেখে আমার যিনি দাদা গুরু হযরতে মাওলা শাহ সুফি খাজা সদরুদ্দিন আহমেদ চিশতি, সে মাওলার দরবারে ভক্তি রেখে আমার যিনি জন্মদাতা মাতা পিতা, সে মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, মা বাবার চরণে ভক্তি শ্রদ্ধা রেখে
আজকে যে দরবারে এসেছি দেওয়ান দেওয়ান সে দয়াল বাবা আল্লাহ ভরসা রহমতুল্লাহ আলাই বাবা জানের 55তম পবিত্র বাৎসরিক উরুস মুবারক। আব্বা চলা কইতা বাবার দরবারে যত ভক্তবৃন্দ আছে আশেকান বাবাকে যারা ভালোবেসে এই দরবারে এসেছেন সবার প্রতি সালাম ভক্তি শ্রদ্ধা রেখে আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের সেই সুন্দর মনের একটি মানুষ আমাদের শ্রদ্ধাভাজন আবুল কাশেম মোল্লা সাহেব, তার প্রতি আমার সালাম ভক্তি শ্রদ্ধা রেখে তার বন্ধু মহল যারা আছেন তাদের প্রতি সালাম ভক্তি শ্রদ্ধা রেখে পরিচালনায় যিনি খাদেম আমাদের দয়াল লোকমান শাহ, তার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রইল, সালাম রইল। সহযোগিতায় বৌদ্ধনাথপুর গ্রামবাসী ও ভক্তবিন্দু যারা আছেন তাদের সবার প্রতি সালাম ভক্তি শ্রদ্ধা রাখি। আমাদের শুভেচ্ছান্তে আমাদের শ্রদ্ধেয় আরিফ সাহেব, সবুজ সাহেব, আমাদের তুহিন সাহেব, আমাদের আশিক সাহেব, আমাদের তাফিন সাহেব ও পিয়াস, তাদের প্রতি আমার সালাম ভক্তি শ্রদ্ধা রইল। বিশেষ করে আমাদের যিনি আমাকে বায়না করেছেন যার মাধ্যমে এখানে আসা আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব মুজাম্মেল চেয়ারম্যান সাহেব, উনি আসার কথা ছিল আসতে পারে নাই। আমাদের শ্রদ্ধেয় প্যানেল চেয়ারম্যান আমাদের গাফফার মেম্বার সাহেবকে পাঠাইছেন, আমার মাননীয় তার গাফফার মেম্বার সাহেবের প্রতি আমার সালাম ভক্তি শ্রদ্ধা রইল। এবং চেয়ারম্যান সাহেব আসতে না পারে তারপরে তো তার প্রতি আমার সালাম ভক্তি শ্রদ্ধা রইল। বন্ধুমহল যারা আছেন বিশেষ করে আমাদের সেই দয়াল কৈজুদ্দিন শাহ বাবার দরবার পাশে, বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা রাখি। বাবার ভক্তবৃন্দ যারা আছে, আমাদের জাকির ভাই ও তার বন্ধু মহল যারা আছে, লিটন ভাই যারা আছেন, সবার প্রতি সালাম ভক্তি শ্রদ্ধা রেখে আমাদের প্রশাসনের মানুষগুলো সেই গুণীজন যারা অনেক পরিশ্রম করে তারা আমাদের জন্য, তাই তাদের প্রতি সালাম ভক্তি শ্রদ্ধা বেশি বেশি করে রাখতে হয়। কারণ সবসময় দেখি যে গায়ে ব্রিজে মেঘনা ব্রিজ বা দাউদকান্দি ব্রিজ আসার সময় এই শীতের মধ্যে তারা বসে থাকে, অনেক কষ্ট করে তারা, অনেক সময় গাড়ি থাকে, আবার অনেক সময় সিএনজি তেও বসে থাকে দেখি। যার জন্য তাদের প্রতি আমার সালাম ভক্তি শ্রদ্ধা, বিশেষ করে দেশের জন্য যারা ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন সে রফিক শফিক সালাম বরকত জব্বার, যাদের আত্মত্যাগের বিনিময় পেয়েছি আমরা মাতৃভাষা, আমরা মায়ের ভাষায় কথা বলি, তাদের প্রতি সালাম ভক্তি শ্রদ্ধা রেখে ৩০ লক্ষ বাঙালি রক্তের বিনিময় পেয়েছি আমরা লাল সবুজের পতাকা, সেই তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে বাংলার অগণিত মুক্তিযোদ্ধা, বাংলার শ্রেষ্ঠ সন্তান যারা, সেই অগণিত মুক্তিযোদ্ধা ভাই বোনরা যে যেখানে আছে সবার প্রতি সালাম ভক্তি শ্রদ্ধা রইল। আমার পর্দার আড়ালে মা বোনেরা, আমার বাবাজিরা যারা আছেন সবার প্রতি, আমার প্রতিপক্ষ শিল্পী সহ উভয় দলে যারা সহশিল্পী আছে, আমার কাকা জানে যে যিনি চন্দা সরকারের যিনি বাবা, আমারও বাবার মতো, হয়তো তার বাবা আছে আমার বাবা নাই, কিন্তু তার বাবা তার সাথে আসে। কতদিন ধরে শুনেছি কাকা স্টক করেছিলেন, আজকে অনেক স্টেজেই মুক্তা চন্দ্রের সাথে আমার গান হয়েছে, কিন্তু কাকাকে দেখিনি, আজকে আসছে। আমি কাকার প্রতি সালাম ভক্তি শ্রদ্ধা রইল, আল্লাহ যেন তাকে সুস্থতা করে দেন, আবার পুনরায় যেন আমাদের সাথে আবার তিনি প্রত্যেক দিন আসতে পারে সেই জন্য দোয়া করবেন। সবার প্রতি সালাম ভক্তি শ্রদ্ধা রেখে আসলে কাজ আরম্ভ করতে যাচ্ছি। আমার কথায় সুরে শব্দে ভুল হলে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাউন্ড সিস্টেম ভাই অত্যন্ত ভালো সাউন্ড, আপনার যেমন আছে মন দিবেন, আর একটু দিলে বেশি ভালো হয়।
দরদি দয়াল রে আমার দরদি দয়াল যে দরদি দরদি আমার আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মাওলারে তোমার গুণী আমি গুণী, ও দয়াল আজ তোমার গুণী, দয়াল তোমার গুণী আমি গুণী, তুমি রহিম রহমান, দয়া করো দয়াল মুর্শিদ আমি গাইব তোমার গুণগান, তো গাইব আল্লাহ ভরসা বাবা, গুণগান গাইব ফয়জুদ্দিন শাহ বাবার, গুণগান গাইব আমার সদর চাঁদের, গুণগান গাইব কদম চাঁদের, গুণগান গাইব লেঙ্কা বাবা, গুণগান দয়া করো দয়াল সৃষ্টি হতে আজ পর্যন্ত
গাইব সদর তোমার সাথ আমার মাওলায় আদি চরম বন্দি সাথী পাম্পাই 2 জোড়া আমি লাখের উপর 24,000 নবী পয়গাম্বরে ভক্তি করিয়া যাবি হইয়া নতশীল 4 তরিকা 4 পীরেরই আমি ভক্তি দিয়া যাই বাবারে বাক্কা দেতে ও বড় পীর আমি ভক্তি জানাই আছে আমার আজমি বন্দি খাজা বাবা ভক্তি করি তারে তুমি রুহানি বেশেতে বাবা দেখা দেওয়া শাহজালাল শাহপরাণ ভক্তি দিয়া যাই আমার কুষ্টিয়াতে লালন সারে আমি ভক্তি জানাই বাবারে ফেনী দয়াল সাপির চিষ্টি ভক্তি করি তারে লাগামি পুরেতে শাহ আলী আমি ভক্তিগত শিরে আমার হাইকোর্টের সর্বোত্তীন চিষ্টি ভক্তি দিয়া যাই বাবারে গুলিস্তান গোলাপ শাহ আমার বাবু বাজার বাহার সারে ভক্তি করি তারে আমার পুস্তক রশিদ মস্তান ভক্তিগত আমার নীলপাড়িকে মোতালিব সায়াবি ভক্তি দিয়া যাই পাশে আমার গঙ্গা সারপাট দরবারে ভক্তি জানাই আমার সদরউদ্দিন চিশতির পাক দরবারে ভক্তি জানাই যেখানে সেখানে থাকো তুমি দেখা দেও আসিয়া বিশ্বের আউলিয়া যতই আমি সবাইকে একসাথে ভক্তি দিয়া যাই আল্লাহ ভরসার পাক দরবারে আমি ভক্তি জানাই আমার ফৈজউদ্দিন শাহ পাক দরবারে আমি ভক্তি গেলাম দিয়া বাবা আল্লাহ ভরসার ভক্ত যারা আছে ভক্তি গাই জানাই আমাদের গান কমিটির সভাপতি সালাম ভক্তি আসরে যাই দিয়া আবার হাতেম সাহেব লোকমান সারে আমি ভক্তি যাই জানাই যারা কর্মকর্তায় আছেন যারা এই না আসরের ভিতরে আমি সবার প্রতি প্রেম ভক্তি আমার রইল নতশীল আমার পর্দার আড়ালে মা বোনেরা রয়েছেন বসিয়া মায়েদের প্রতি প্রেম ভক্তি আমি আসরে যাই আমার দয়ালের নাম স্মরণ করি এই না আসরের ভিতরে দয়াল বাবা আজিজুল চিশতি ভক্তি করি তাই দয়ালের নাম স্মরণ করি আমি এই আসরের ভিতরে দয়াল বাবা আজিজুল চিশতি ভক্তি রতশীল আমার জন্মদাতা মাতা পিতা এই দেশেতে নাই আমায় ঠিক করে তারা তার বন্ধুর কাছে যায় মা বাবার প্রতি আমি ভক্তি তাদের রইল রাজা করি যেখানে থাকো মা বাবা তোমরা ভালো থাইকো সন্তান হিসাবে কামনায় আসো মায়ের মতো বান্ধব নাই বাবার মতো বান্ধব নাই থাকতে চিনে না হারাইলে সে বুঝে নয়তো বুঝে না মায়ের মতো বান্ধব নাই বাবার মতো বান্ধব নাই থাকতে চিনে না হারাইলে সে বুঝতে পারে নয়তো বুঝে না বাবার প্রতি সবার ভক্তি শ্রদ্ধা আসরের ভিতরে সবার প্রতি প্রেম ভক্তি আমার রইল তত্ত্ব আবার তাদের কাজ প্রকাশ করি আবার আচারও ছিলাই তুমি
রানীগঞ্জ জেলায় বাড়ি, সিরাজদি খান থানা ধরি, হাসকান্দির হাজি বাজার, যে এলাকায় জন্ম আমার, হাসকান্দির হাজি বাজার, যে এলাকায় জন্ম আমার, বর্তমানে বসত করি রানীগঞ্জ থানা ধরি, কদমতলী অঞ্চল করে, সিরাজগঞ্জ তাকে পড়ে, কদমতলী অঞ্চল করে, সিরাজগঞ্জ তাকে পড়ে, এটা হইল আমার ঠিকানা। তুই কি করে বাবা খানায় আসল বাড়ি আমি জানি না, দয়ালের সরস কিনা, আসল বাড়ি আমি জানি না, দয়ালের সরস কিনা, মুক্তি যাবো সেই স্থান। গাইবো তোমার গুণগান, গাইবো নামে গুণগান, গাইবো আমরা বরসা গুণগান, গাইবো হয়তো কৃষ্ণ বাবা গুণগান। দয়া করো দয়াল মুর্শিদ, আমি গাইবো তোমার গুণগান, গাইবো নামে গুণগান। দয়া করো আমার দয়াল আপনারা সবাই জানেন আজকের রজনীটা আমাদের দয়াল বাবা আল্লাহ ভরসা রহমতুল্লাহ আমার যিনি ছোট নাতি আমাদের রফিক ভাই 500 টাকা দিয়ে আমাকে পুরস্কৃত করেছেন দরদিপতি ভক্তি নাম বলেন। আরেক ভাই আমাকে 100 টাকা দিয়েছেন ভক্তি দিল। আজকের রজনীটা হচ্ছে সবে মেরাজ বলা হয়, মেরাজের রজনী, মেরাজের রাত্রি। এই রাত্রিতে আমার প্রিয় নবী হযরত আহমদী মুজতবা মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই লাভকামে গিয়ে আল্লাহর দিদার লাভ করেছেন। সেই রজনীতে নবীর মহব্বতে, নবীর প্রেমে আমরা রাত্রটি যাপন করতে পারি অলির মহব্বতে, আল্লাহ ভরসা মহব্বতে, বাবা ফরিজউদ্দিন শাহ মহব্বতে। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ খুব শক্ত করেই বলেছেন যে এই পৃথিবীতে আমার ওলিদের কোনো ভয় নাই, আমার ওলিরা কোনো চিন্তিত না, আমার ওলিরা কোনো পেরেশানি না। ওলিদের দরবারটা হচ্ছে একটি জান্নাতের বাগান। এখানে যারা বসা আছেন আজকের রজনীতে, আমি মিরাজ দেওয়ান গান করতেছি, আপনারা বসা আছেন, আমার মনে হয় এখানে কোনো পাপ কাজ হবে না। কি হবে? এই মঞ্চের মধ্যে কোনো পাপ কাজ হবে? আমরা কি কারো সম্পদ লুটে নিব? আমরা কারো জীবত করব? আমরা কারো মাথায় বাড়ি দিব? আমরা সবাই করছি দয়াল বাবা আল্লাহ ভরসা খেলে ধরে। তাহলে নবীর প্রেম, অলির প্রেম, আল্লাহর প্রেম, পাঞ্জাতনের প্রেম, মা বাবার প্রেম যে অন্তরে থাকে, সেই অন্তর দিয়ে কখনো পাপ কাজ করা যায় না। সেদিকে লক্ষ্য করে আমার নবীর প্রেমে, নবীর শানে একটি গান করি, তারপরে আপনারা পালা কর্তা পক্ষ থেকে যেটি দিয়েছেন আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করব। নমস্কার। আমার দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা, দয়াল নবীর নাম
ধন্যবাদ সকলকে আমাকে যারা পুরস্কৃত করেছেন গানের মঞ্চে এসে, জাকির ভাই, লিটন ভাই যারা আছেন, আমাদের শ্রদ্ধেয় প্যানেল চেয়ারম্যান আমাদের গাফফার মেম্বার সাহেব 500 টাকা দিয়েছেন। আমার ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা রইল। ধন্যবাদ সকলকে। ভালো টাকা দিলেই ভালো। নাম স্যার বোন আমাকে আরো 100 টাকা দিয়েছেন। আমার বোনের প্রতি ভক্তি শ্রদ্ধা রইল। আমাদের বড় কান্দার রাসেল ভাই, শ্রদ্ধেয় রাসেল ভাই আমাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছিল। আমার ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা রইল। সবার প্রতি সালাম, ভালোবাসার আসসালামু আলাইকুম। কথা কেউ না, লাস্ট টাকা বাড়ি দেও না। বেতন তো 600 কমতে থাকি। বাজান বাজান হারমোনিয়াম সাউন্ড পেলাম না।
এই কাকা সিগারেট দেন। আমার মিউজিক গানে জাকির ভাই অনেকগুলি 10 টাকার নোট 20 টাকার নোট পৃষ্ঠের উপস্থিত আছে। এই যে ভাই বলে সালাম। 4 টাকা 4 টাকা। আরে আমাকে নাই না। আমাকে দিব পরে। আর চাঁদনি আমার ছাত্রীকে 200 টাকা দিয়েছেন গাফফার ভাই, প্যানেল চেয়ারম্যান গাফফার ভাই, তিনি এসেছেন। আমি ভাইয়ের প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমার মিউজিক গানে সাদ্দাম ভাই আমাকে 1000 টাকা ছিটিয়ে দিয়েছেন। সে সঙ্গে আরেকজন ভাই এসে 500 টাকা দিলেন। আমি ভাইটার নাম জানি না, বাচ্চা করে নিয়ে এসে আমি তার প্রতিও সালাম জানাই। আমি অনেকগুলি টাকা দিয়েছি, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজকে পালা নির্ধারিত করে দিয়েছেন পিরামিড পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সামদানি শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আমার বড় পীরের জীবনী দিয়েছেন মিরাজ দেওয়ান ভাইকে। হযরত খাজায়ে খাজাগান কুল্লে খাজা সুম্মায় আজমিরি খাজা গরিবে নওয়াজ সুলতানুল আউলিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খাজা বাবার জীবনী দিয়েছেন আমি চন্দ্র আমাকে। দুজনই মহান ওলি, দুজনই মাদার জাত আউলিয়া। মায়ের গর্ভ থেকে তারা আল্লাহর ওলি হয়ে এ ধরাধামে এসেছেন। মঞ্চে আসলেন দয়াল মফিজ শাহ, আমি তার প্রতি ভক্তি রাখি, তার ভক্ত যারা সকলের প্রতি সালাম ভক্তি রাখি। তোমার খাজা বাবার জীবনী এক রাত্রে বলে কয়ে কখনোই শেষ করবার মতো না। মহান ওলি, যার কোনো তুলনা হয় না। সে খাজা বাবার জীবনী থেকে একটি গান আমি রাখবো। তবে সেদিকে লক্ষ্য করে খাজা বাবার জীবনী থেকে একটি গান আমি রাখছি, তারপরে দু একটি কথা আমি জানতে চাইব। চার তরিকার খাজা বাবা সদাই, চার তরিকার খাজা বাবা সদাই, গালিব নওয়াজ গালিব নওয়াজ চার তরিকার খাজা বাবা সদাই, চার তরিকার খাজা বাবা সদাই।
নেওয়াজ খাজা তুমি আমার হিন্দু। এই রজব মাসে 537 হিজরি রজবের চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে এই ধরাধামে আমার খাজা বাবা আগমন করেছেন। জন্ম নিয়েই আমার খাজা বাবা পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়ের গর্ভ থেকে তিনি জিকিরের ধ্বনিতে এই ধরাধামে তিনি এসেছেন। আমার খাজা বাবা যদি ভারতবর্ষে না আসতেন তাহলে ভারতবর্ষটাই অন্ধকারে হয়ে থাকতো, আমরা কেউ ইসলামের প্রদীপ জ্বালাতে পারতাম না। আমার খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে আসলেন বিধায় আমরা ইসলাম পাইলাম, ইসলামের ঝান্ডা তলে আমরা আছি। তো সেই খাজা বাবার জীবনী গানের মধ্যে দিয়ে কিছুটা বলা করার চেষ্টা করলাম। প্রশ্ন আসলে আমি আরো কিছু বলা করা রাখবো, যেহেতু আমার প্রথম আসর, প্রথম মঞ্চ। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি মাতৃগর্ভে এই পৃথিবীতে দুনিয়ায় ভূমিষ্ঠ হবার আগে এই দুনিয়ার মধ্যে আরো 5 বার তিনি এসেছেন। আপনি বলবেন আমার বড় পীর এই দুনিয়ায় মাতৃগর্ভে তিনি দুনিয়ায় ভূমিষ্ঠ হবার আগে রূহের আকারে আরো 5 বার এই দুনিয়ার মধ্যে এসেছেন। কেন এসেছেন, কি কারণে এসেছেন, কখন কি রূপে তিনি এসেছিলেন? এই একটা কথা আপনার কাছে রইল। আরেকটি প্রশ্ন থাকবে, আপনি বলবেন একদিন একজন ব্যক্তি একটা জায়নামাজ হাতে নিয়ে বলতেছেন 200 বড় পীর জন্ম নেবার 200 বছর আগে একটা জায়নামাজ হাতে নিয়ে বলতেছে কালক্রমে এই জায়নামাজটা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী পাবে, কিন্তু বড় পীর জন্মই নেয় নাই, বড় পীর জন্ম নেবার 200 বছর আগে। আপনি বলবেন বড় পীর জন্ম নেবার 200 বছর আগে একটা জায়নামাজ একজন ব্যক্তি হাতে নিয়ে বলেছিল এই জায়নামাজটা বড় পীর পাবে। আপনি বলবেন সেই ব্যক্তি কি 200 বছর পর্যন্ত জীবিত ছিল, নাকি কারো মাধ্যম দিয়ে আমার বড় পীরের কাছে পৌঁছে দিয়েছে? যদি কারো মাধ্যম দিয়ে পৌঁছে দেয়, কার মাধ্যম দিয়ে আমার বড় পীরের কাছে সেই জায়নামাজটি পৌঁছে দেয়? আর ওই জায়নামাজের হাকিকত কি, জায়নামাজটা ছিল কার? একটু নতুন প্রশ্ন রাখতে হবে না? আমি 2 দিন আগে গান করে গেলাম এই যে মফিজ সাহেব দয়ালের বাড়িতে, আমি এবং পাগল মনির বাবাজি, সেখানেও খাজা বড় পীর পালা হয়েছে। আমাকে খাজা বাবার জীবনী দিয়েছেন, পাগল মনির বাবাজিকে দিয়েছেন বড় পীরের জীবনী। সেই একই প্রশ্ন যদি আজকে আমি পড়ি তাহলে তো হইল না। এই জন্য প্রশ্নটা একটু ঘুরাইয়া অন্য যে প্রশ্নগুলি আছে সেগুলি নতুন আঙ্গিকে বলতে হবে। তাই আমি আপনার কাছে 2টি কথা রাখলাম, আশা করি আপনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলবেন।
হ্যাঁ আজকে 27শে রজব, শবে মেরাজ। তো সেদিকে লক্ষ্য করে আমার ভাই মেরাজ দেওয়ান আমার দয়াল নবীর মহব্বতে সুন্দর একটি নাতে রাসূল আমাদেরকে শোনাইলেন। এই 27শে রজব আমার দয়াল নবী শবে মেরাজে গেলেন। আমি একটু এখান থেকে, যেহেতু ভাই গানটি রেখেছেন 27শে রজবকে উদ্দেশ্য করে, আমি একটু ভাইয়ের কাছে এখান থেকে জানবো, এই যে রজব মাসের 27 তারিখ আমার দয়াল নবী মেরাজে গেলেন, উনি তো 25 তারিখও যাইতে পারতেন, উনি 24 তারিখ যাইতে পারতেন, 10 তারিখ যাইতে পারতেন, কিন্তু 27 তারিখ তিনি শবে মেরাজে গেলেন। এই 27-এর হাকিকতটা কি? 27 তারিখে তার মেরাজে যাবার কারণটা কি? এই 27-এর হাকিকতটা যদি আপনি একটু বলতেন তাহলে আমরা একটু আনন্দ পাইতাম। এই গানটা থেকে আপনার কাছে একটা পয়েন্ট আমি রেখে দিলাম। যেহেতু আমার দয়াল নবী শবে মেরাজ, আজকে আমি দয়াল নবীর মহব্বত আমার অন্তরে রেখে আমি একটি দয়াল নবীর গান গাইবো। যেহেতু আমার পালা হয়ে গেছে, একটি গান পালা আমি ঠিক রেখেছি। এবার দয়াল নবীর মহব্বত একটি গান থাকবে, তারপরে রাস্তা তুলে দেখা যাবে কি করা।
মহব্বতে সাদ্দাম ভাই তিনি আমাকে অনেকগুলি টাকা ছিটিয়ে দিয়েছেন, আমি তার প্রতি সালাম রাখছি। আরেকজন মুরব্বী দরদি তিনি আমার দয়াল নবীর মহব্বতে আমাকে অনেকগুলি টাকা ছিটিয়ে দিয়েছেন, তার প্রতি সালাম। বাহারকোলা ইউনিয়নের তিনবার চেয়ারম্যান আলহাজ ফারুক আব্বাসী সরকার 500। বাহারকোলা ইউনিয়নের চেয়ারম্যান বাহারকোলা ইউনিয়নের 3বারের চেয়ারম্যান ফারুক আব্বাসী সরকার। বাহারকোলা ইউনিয়নের তিনবার চেয়ারম্যান ফারুক আব্বাসী দরদি তিনি আমার এই দয়াল নবীর মহব্বতে 500 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। ফুরফুরা থেকে আগত আল্লাহ ভরসা বাবার ভক্ত তিনি আমার দয়াল নবীর মহব্বতে আমাকে 500 টাকা দিয়েছেন। আল্লাহ ভরসার অন্যতম ভক্ত খেলাফত প্রাপ্ত মফিজ শাহ তিনি আমার এই দয়াল নবীর মহব্বতে আমাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করেছেন। দক্ষিণ কান্দি থেকে আগত আলী আকবর ভাই তিনিও 500 টাকা দিয়েছেন। দক্ষিণ কান্দি হেলাল ভাই আরো 200 টাকা দিয়েছেন। দক্ষিণ কান্দি শফিক ভাই 100 টাকা দিয়েছেন। দক্ষিণ কান্দি ডালিম ভাই 200 টাকা দিয়েছেন। দড়ি কান্দি আনিক ভাই আমাকে 100 টাকা, আমার ছাত্রী চাঁদনিকে আরো 100 টাকা দিয়েছেন। যে দরদিরা টাকা দিয়ে টাকার মাধ্যমে উৎসাহিত করেছেন, সম্মানিত করেছেন তাদের প্রতি সালাম জানাই। যারা না দিয়েও বসে দাঁড়িয়ে গান শুনছেন মা বোনেরা সহ সকলের প্রতি সালাম শ্রদ্ধা ধন্যবাদ।
আমাদের সেই লুটের চোরের প্যানেল চেয়ারম্যান আমাদের শ্রদ্ধেয় গাফফার মেম্বার ভাই 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। গানের মাঝখান দিয়ে 300 দিয়েছে জানি আল্লাহ বর্ষা নাতি আমাদের রফিক ভাই 300 দিয়েছে। ধন্যবাদ সকলকে, কারণ মিউজিকের সাথে গান অনেক জায়গায় করি, আমার অনেক জায়গায় করিও চন্দ্রা খাইলো চিন্তা করলাম যখন গাইছে আমিও দুটা বলি একটা বলি গাই মিস দে লাভ কি আমাদের লুটের চোর হইতে মিজানুর রহমান মিজান ভাই 100 টাকা দিচ্ছেন, তার প্রতি আমার ভক্তি সালাম রইল। আমরা 10 টাকা নোট 20 টাকা নোট সবই নেই। আপনারা আবার মনে করেন না যে 500 টাকা আর এই 1000 টাকা নোটের কাছে আমরা কিছু না, নাই জানা সবই আমরা নিই, আপনারা খালি দিবেন আর কি। আজকে দরবারের পক্ষ থেকে পালা আসলো, পালার আগে বলতে চাই আমাদের যিনি দরবারের অধিবেশী দয়াল মুফিসা উপস্থিত হয়েছেন দরবারে, আসনে বসা, মঞ্চে বসা, আসন দিয়ে বসেছেন তিনি, তাই তার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রইল। আজকে পালা দুটি মহান আল্লাহর ওলি জীবনী, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহি। আমিও তো বিরাজদারকে দিয়েছেন আমার বড় পীরের ভাগে কথা বলার জন্য। আমার প্রতিপক্ষ শিল্পী চন্দ্রশেখর অত্যন্ত ভালো মানের গুণী শিল্পী, তাকে দিয়েছেন আতাই রাসূল হিন্দের অলি খাজা খাজেগান কুল্লে খাজেগান সুম্মাই আজমেরি খাজা মঈনুদ্দিন সুঞ্জুরি রহমাতুল্লিল আলাইহি। এখন তার গানের পক্ষে গিয়ে কথা বললেন, আমার কাছে প্রশ্ন করলেন, জবাব পালায় যাওয়ার আগে সবার কাছে দোয়া চাই, দয়া চাই। অনেক কথা বলি গানের মধ্যে, জানতে হোক অজান্তে হোক, ভুল ত্রুটি, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমাই হচ্ছে মহতের লক্ষণ। সবার কাছে ক্ষমা চাই, পালায় চলে গেলাম। এবার তার প্রশ্ন শুনলাম খুব চমৎকার, যে নাকি মায়ের গর্ভ হইতে দুনিয়ায় আসে নাই, পৃথিবীতে আসে নাই, তারপরেও 5 বার আসে। 1 বার আর 2 বার হইলে চলতো, এই 5 বার এসে যুক্তি করে এসে নিয়ে আসতে বুঝতেছি না। আমার সারে মোটামুটি কইছে গত কয়েকদিন আগে পাগল মনির কাকার সাথে নাকি গেছি, এই প্রশ্ন করুম না, এই তুমি করো না, আজকে যা নতুন আছে সব তুমি করবা, আজকে তুমি করো সব যাও। প্রশ্ন করেছে চমৎকার, যে বড় পীর 5 জায়গায় আসলো, কেন আসলো, কি রূপে আসলো, তার পরিচয় বক্তব্যটা কি। তার দ্বিতীয় নম্বর প্রশ্ন, যে বড় পীর আব্দুল কাদের জিলানী পৃথিবীতে আসারও 200 বছর আগে একজন ব্যক্তি তাকে একটা জায়নামাজ দিয়ে বলেছিলেন যে এই জায়নামাজটা বড় পীরের কাছে পৌঁছাই দিবা। 200 বছর আগে বড় পীর আহেম এই নাম মন্দই নেই, গেলে জায়নামাজ পৌঁছাইল কেমনি, এবং যে জায়নামাজটা পৌঁছাইল তার নামটা কি, পরিচয়টা কি। আমাদের কানটা খুব একটু পরিষ্কার তো, একটু শব্দ করে, মানে শব্দ আসলে আমাদের সমস্যা হয়, দয়া করে একটু দেখবেন। তার 3 নম্বর প্রশ্ন, আজকে মেরাজের রজনী, রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রে, হিসাবে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে পড়ে মেরাজটা, একই 27ই পড়ে, 26 গতরা 26 দিন রাত্রে, রাত্র 12টার পরে ওই 27ই পড়ে, সন্ধ্যায় না, সন্ধ্যা থেকে, যেটা আরো দিবস তো, এটা সন্ধ্যা থেকে চেঞ্জ হয়ে যায়। 27 তারিখ কেন হলো, কারণটা কি, এই 27-এর রহস্যটা কি, চেষ্টা করবো দুটি কথার জবাব দেওয়ার জন্য। এবার আমি গানে যাব, গানে যাওয়ার আগে বলতে চাই একটা কথা, আপনারা দয়া করে যারা এই গান নেওয়ার সময় উঠা বসা, আপনাদের পায়ে হাত রেখে বলি উঠা বসা করবেন না। কেন? কারণ আমরা যখন গান করি তখন আমাদের একটা ভাব থাকে, আবেগ থাকে। একটা শিল্পী যখন মঞ্চে দাঁড়ায়, দেখবেন আমাদের ঐশ্বরিক শক্তি, আমাদের স্রষ্টার পক্ষ থেকে, গুরুর পক্ষ থেকে, মুর্শিদের পক্ষ থেকে রহমত না আসলে আমরা গান করতে পারি না, কোনো কারণে না, শিল্পী পারবে না। কারণ ওর জন্য ওই সময়টা যদি আমাদের ভাবটা নষ্ট হয়ে যায় না, তাহলে গানটা ভালো হয় না। আপনারা যাবেন, আমরা যখন মিউজিক বাজাই তখন একটা সময় থাকে 2 থেকে 3 মিনিট।
এর মধ্যে যারা চলে যাবেন, যারা যাবেন, আর যারা থাকার তারা থাকবেন, কারণ আপনাদেরকে যেতে নিষেধ করি না, কারণ সবাই তো থাকতে পারে না কাজকর্ম করে, কেউ সারাত্র জায়গায় কাজ করতে পারে না, বাড়িতে গিয়ে কাজ করে। এমন লোক আছে সারাদিন কাজ করে বিকালবেলা টাকা পাইয়া বাজার করে বাল বাচ্চা নিয়ে খাওয়া, এমন লোক তো আছে। তাহলে তারা তো সারাত্র জায়গায় গান শুনতে পারে না। তারা যখন চলে যান, আমরা যখন মিউজিকটা বাজাই, একটা শিল্পী বসে আর একটা শিল্পী দাঁড়ায়, ওই সময়টার মধ্যে চলে যান, আমাদের কোনো কষ্ট হবে না। গানের সময় আপনারা আমাদেরকে এই সমস্যাটা করবেন না, আপনাদের পায়ে হাত রেখে বলি। শাস্ত্রে বলছে আল্লাহর ভক্ত মোহাম্মদ, মোহাম্মদের ভক্ত হযরত আলী, হযরত আলীর ভক্ত হাসান বসরি, হাসান বসরির ভক্ত হযরত মারুফ করে কি, মারুফ করে ভক্ত শারুরি শওকতি, শারুরি শওকতির ভক্ত জুনায়েদ আল বাগদাদি, জুনায়েদ আল বাগদাদির ভক্ত হযরত আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক ভক্ত আবুল কাসেম, আবুল কাসেমের ভক্ত আবুল ফুজাইল, আবুল ফুজাইলের ভক্ত ইবনে মালিক, ইবনে মালিকের ভক্ত আবু সাঈদ মাকজুমি, আবু সাঈদ মাকজুমির ভক্ত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কাদরিয়া তরিকা সেই বড় পীর জিলাননগরে জন্ম নিয়েছেন, সেই বড় পীর, তার জন্য তাকে বলা হয় জিলানী। সমস্ত ওলিদের কাঁধে থাকবে তার পাও, যার জন্য তার নাম বড় পীর। আগে একটা গান করি, তারপরে তার জবাব দেওয়ার চেষ্টা করি। আমার নামের তলে উঠন চলে, নামের তলি ডুবে না, নামের বলে উদর চলে, নামের তলি ডুবে না। নামের তলে উঠন চলে, নামের তলি ডুবে না। গুন্ডই খালাকে না নামে কৌশলা জম মাওলানা, গুন্ডই খালাকে না নামে কৌশলা জম মাওলানা। নামের বলে উদর চলে, নামের তলি ডুবে না। নামের বলে উদর চলে, নামের তলি ডুবে না। ডুবে লাগে না, কৌশল মাওলানা, ডুবে লাগে না, কৌশল মাওলানা। নামের তলে উঠন চলে, নামের তলি ডুবে না। নামের বলে উদর চলে, নামের তলি ডুবে না। উঠন চলে, নামের তলি ডুবে না। গুন্ডই খালাকে না নামে কৌশলা জম মাওলানা, গুন্ডই খালাকে না নামে কৌশলা জম মাওলানা। নামের বলে উদর চলে, নামের তলি ডুবে না। নামের বলে উদর চলে, নামের তলি ডুবে না। ডুবে লাগে না, কৌশল মাওলানা, ডুবে লাগে না, কৌশল মাওলানা। কৌশলা জম ছিল বড় পীর। ওরে মাওলানা, মাওলানা পীর, পীরাদের পীর গো, পিরাদের রবি গো, পিরাদের রবি, তুমি পিরাদের রবি। কৌশলা জম ছিল বড় ওরে বাবা, মাওলানা, মাওলানা পীর, পীরাদের পীর গো, পীরাদের পীর। আমার আবু সালে জঙ্গি মোছা ছিল পীরের বাবা, ইমাম হাসানের বংশে মারহাবা মারহাবা। আবু সালে জঙ্গি মোছা ছিল পীরের বাবা, ইমাম হাসানের বংশে মারহাবা মারহাবা। ইমাম হোসেনের বংশে ছিল পীরের মা, হযরত সৈয়দ উম্মের খায়ের ফাতেমা। ইমাম হোসেনের বংশে ছিল পীরের মা, হযরত সৈয়দ উম্মের খায়ের ফাতেমা। কত জঙ্গি বাবা তেমনি মামুনি না মহিলা, তেমনি পহেলা রোজাতে গো, পহেলা রোজাতে গো, পহেলা রোজাতে গো, পহেলা রোজাতে। 470 হিজরিতে বাবাই
পহেলারো যাতে গো পহেলারো যাতে গো পহেলারো যাতে। জন্ম নিয়া 30 রোজা করিবেন পালন, মায়ের গর্ভে কোরআন হাফেজ গাউসুল আজম। জন্ম নিয়া 30 রোজা করিবেন পালন, ওরে মায়ের গর্ভে কোরআন হাফেজ গাউসুল আজম। আমার বড় পীরের ভক্ত যারা এই দুনিয়ায় রয়, ওরে এই দুনিয়ায় সেই দুনিয়ায় থাকিবে না ভয়। আমার বড় পীরের ভক্ত যারা এই দুনিয়ায় রয়, ওরে এই দুনিয়ায় সেই দুনিয়ায় থাকিবে না ভয়। ওরে এই তো ভালো পীর কয় সাক্ষী আছে আপনারা। জন্মিল সেদিন গো, জন্মিল সেদিন গো, জন্মিল সেদিন গো, জন্মিল সেদিন। বড় পীরের জন্ম নেই আবার 1100 শিশু ছেলে জন্মিল সেদিন গো, জন্মিল সেদিন। বড় পীরের উসিলাতে আল্লাহ হয়ে বানাইয়া ছিল অঙ্গিয়া 11 শিশু। আমার বড় পীরের উসিলাতে আল্লাহ পরবারে বানাইয়া ছিল অঙ্গিয়া 11 শিশু। ওই বিরানবাসী হইল ধন্য পীরের উসিলায়, এই ইসলামের নূরের আলো পীরের নৌকায়। বিরানবাসী হইল ধন্য পীরের উসিলায়, ইসলামের নূরের আলো পীরের নৌকায়। আমি সরকার আমার
I like you. আমি কথা বলি নাই, ভাবে ভাবে তাহার কথা আমি জবাব দিতে চাই। আমাদের বীরা বান্দারি ভাই 100 টাকা দিয়ে পুরস্কৃত করছে। ঢাকা হইতে আগত আমাদের খুরশেদ ভাই 100 টাকা দিয়েছে। এই আমার জন্য অনেক কিছু। একশো টাকা খুরশেদ ভাই ঢাকা থেকে আগত 500 টাকা দিচ্ছে। সবসময় মালা রাখবো না, তোমরা কবা এই মালা সবাই পায় না, এটা দয়াল নামের মালা, এইটা বড় পীরের নামের মালা, এইটা আমার খাজা বাবার নামের মালা, এটা বাবা আল্লাহ বড়সার নামের মালা, এটা দয়াল লোকমান শাহর নামের মালা, এটা দয়াল মফিসার নামের মালা। এই মালা আমি ছাড়বো না, ও মালা ছাড়বো না, মালা ছাড়বো না রে, ও মালা ছাড়বো না, মালা ছাড়বো না রে, ও মালা ছাড়বো না, মালা ছাড়বো না রে, ও মালা ছাড়বো না, মালা ছাড়বো না। পৃথিবীতে মায়ের গর্ভ হইতে আসার আগে 5 বার আইছে। কয়বার আইছে? আমি আওয়াজ দিয়া কর না, 5 বার আইছে। মায়ের গর্ভ থেকে দুনিয়া দেয় নেই, আবার 5 বার কেমনে? জবাব দিব, আপনারা উঠে যাবেন আবার, শুনবেন না? হাকিকত আছে কথার মধ্যে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর নামের সাথে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীর নামে ভক্তি করে শ্রদ্ধা করে আমার আল্লাহ বলছে পৃথিবীর মধ্যে সকল কিছু আমি ধ্বংস করবো, আশেকের চোখের জল আমি ধ্বংস করবো না। পাহাড় পর্বত নদী নালা গাছ বৃক্ষ তরুলতা জিনিসের ফেরেশতা কেউ থাকবে না, শুধু থাকবে আমার নবীর নামে আমার ওলিদের নামে যারা আশেকের চোখের জল, দুই ফোঁটা চোখের জল জড়াইতে পারে সেই চোখের জল থাকবে। হাসরের মাঠে আল্লাহ পাক দুজককে থামানোর জন্য অনেক চেষ্টা করবে, দুজক থামে না, আগাইতে থাকে, দুজকের আগুন আসতে থাকে। জিব্রাইলটা আল্লাহ কেমন হলো আইডিএস আল্লাহ কয় আসুক না, দেখো না হাসরের মাঠে যে কুর্সিটা ছিল, আল্লাহ যে কুর্সির মধ্যে বসত, কুর্সির মধ্যে 4টি পেয়ালা ছিল। একটি পেয়ালার মধ্যে ছিল মধু, আরেকটি পেয়ালার মধ্যে ছিল দুধ, আরেকটা পেয়ালার মধ্যে ছিল পেয়ালা ছিল 5টি, আরেকটা পেয়ালার মধ্যে ছিল রক্ত, আরেকটা পেয়ালার মধ্যে ছিল মাথার চুল, আরেকটা পেয়ালার মধ্যে ছিল আশেকের চোখের জল। ওই আশেকের চোখের জলটা যখন ওই দোজকের দিকে ঢেলে দিবে না, ওই দোজক থেমে যাবে, দোজক আর কাছে আসবে, এমন এক বিষয়। এবার সেই নবীর সময় মদিনা মুনাওয়ারায় ছোট করে মদিনা মুনাওয়ারায় আমার দয়াল নবী ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বসা একটা খুরমা বাগানের নিচে। জ্যোৎস্না রাত্র, আকাশ অনেক তারা, অগণিত তারা। এর মধ্যে চেয়ে দেখে তারার মধ্যে আলাদা 2টা তারা দেখা যায়। এর মধ্যে একটা ছোট একটা বড়, একটা ডান পাশে একটা বাম পাশে। জিজ্ঞেস করলো ইমাম হাসান ইমাম হুসাইন, দাদা ভাই এই বাহিরে কি ওইটা এদিক খেয়াল দিয়ে আপনারা পাগল করবে কিছু করেন না। দুইটা তারকা, তার মধ্যে একটা বড় একটা ছোট। দু ভাই জিজ্ঞেস করলো নানাজি এই আকাশের মধ্যে এত তারকার মধ্যে 2টা তারকা আলাদা। আমার দয়াল নবী ইমাম হাসানকে বলতেছে, হাসান নানা ভাই আমি তোমাকে প্রশ্ন করবো, উত্তর দিবা। করে বলছে নানা ভাই তোমাকে যদি কেউ মারতে আসে তুমি তার কি করবা? করে না ভাই আমাকে যদি কেউ মারতে আসে আমি বলবো শুধু আমি অন্যায় করে আমাকে মারবেন কেন, অন্যায় করে মারবেন কেন, তারপর যদি মারতে আসে তারপর মারতে আসলে তাকে বুঝাবো যে আপনি মাইরেন না, কোনো অন্যায় করি নেই। তারপরে যদি মারতে আসে তারপর মারতে আসলে তার হাতে ধরে মারছে তারা ব্যক্তি দিয়ে মারতে পারবো না। জিজ্ঞেস করেছি মা হুসাইনকে, হুসাইন তোমাকে যদি কেউ শুধু শুধু মারতে আসে না ভাই, আমাকে যদি কেউ শুধু শুধু মারতে আসে আমি বলবো যে আপনি আমাকে মাইরেন না, আমি কোনো, তারপরে যদি মারতে আসে তারপর মারতে আসলে আমি আবারও